আপনি যদি মনে করে থাকেন ইগো হচ্ছে আপনার এনিমি, তাহলে আপনি লাইফে বেশি দূর আগাতে পারবেন না। ইগো হচ্ছে আপনার সুপার পাওয়ার, যেটাকে আপনার প্রপারলি ইউজ করা জানতে হবে। আনকন্ট্রোলড ইগো আপনার এনিমি, কন্ট্রোলড ইগো আপনার সুপার পাওয়ার। আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি যেখানে আপনার আশেপাশে প্রত্যেকটা লোকজন, আপনার ফ্যামিলিজ, আপনার ফ্রেন্ডস ওপেনলি বা পিছে কন্টিনিউয়াসলি আপনাকে ড্র্যাগ ডাউন করার ট্রাই করতেছে। এবং ওখানে যদি নিজে থেকে নিজেকে আরো ছোট করেন, তাহলে আপনি নিজের এগেনস্টে কাজ করতেছেন। ইগোকে সবাই একটা ব্যাড কোনোটেশন দিয়েছে। ইগো মানে হচ্ছে অহংকার। ইগোর কিন্তু আরেকটা সাইড আছে। ইগো মানে হচ্ছে সেলফ বিলিফ, ইগো মানে হচ্ছে আত্মবিশ্বাস, ইগো মানে হচ্ছে রিস্ক নেওয়ার সেই ক্ষমতাটা, যেটা সবাই মনে করছে আপনি পারবেন না, আপনি রিস্ক নিয়ে ওই জিনিসটা অ্যাচিভ করতেছেন যেটা সবাই মনে করছে আপনার দ্বারা পসিবল না। সবকিছুর মধ্যে ব্যালেন্স বুঝতে হবে। আপনি যদি অতিরিক্ত পরিমাণ ইগোইস্টিক হন, আপনি নিজেকে নষ্ট করে ফেলবেন। আর আপনি যদি অতিরিক্ত পরিমাণ হাম্বল হন, সোসাইটি আপনাকে খেয়ে ফেলবে। ফরচুন ফেভার্স দ্য বোল্ড, বাট বোল্ড তারাই যারা নিজের ইগো, নিজের সেলফ রেসপেক্ট, নিজের সেলফ বিলিফকে প্রোটেক্ট করে ওই জিনিসটা অ্যাচিভ করার ট্রাই করে যেটা সবাই মনে করছে আপনার দ্বারা সম্ভব না। একটা কথা মনে রাখবেন, নিজেকে ছোট করে নিজের পটেনশিয়াল নষ্ট করার মধ্যে কিন্তু কোনো নোবেলটি নেই। হোপ দিস মেক সেন্স। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই।